ক্লিনিক্যাল ফিচারটাকে এটা আমরা ভাগ করেছি লোকাল ফিচার অ্যান্ড জেনারেল ফিচার হিসাবে। লোকাল ফিচারের ভিতরে আমরা কি বলবো, আগে যেটা বলেছি সিভিয়ার পেইন, ক্রস এডেমা অফ দি উন্ড। তাহলে একটা লিমসের কোনো জায়গায় একটা উন্ড আছে, সেখানে আমরা দেখলাম হঠাৎ করে সিভিয়ার পেইন শুরু হলো, তারপরে আছে যেটা সোয়েলিং, দ্যাট ইজ এডেমা ডেভেলপ করলো। ঠিক আছে, সুসাইড উন্ড ইজ আন্ডার টেনশন। যদি ওই উন্ডটা স্টিচড করা হয়ে থাকে, দ্যাট ইজ কোনো পোস্ট অপারেটিভ উন্ড যদি হয়ে থাকে, তাহলে দেখলাম কি যেহেতু টিস্যু সোয়েলিং হচ্ছে, তখন আমরা যে স্টিচটা দিয়েছি ওটা খুব আন্ডার টেনশন, মানে মনে হচ্ছে না ছিঁড়ে বেরিয়ে যাবে, এরকম একটা সিচুয়েশানটা অ্যারাইজ করবে। থিন ব্রাউনিশ ফ্লুইড এসকেপস হুইচ হ্যাজ স্টিকি সুইট অর্ডার। ঠিক আছে, দেখো এই বোল্ড করে লেখা আছে স্টিকি সুইট অর্ডার। তার মানে ওই যে স্টিচ উন্ড আছে, উন্ড থেকে একটা ব্রাউন কালার ফ্লুইড তোমাকে বেরোবে, যেটা হচ্ছে স্টিকি অ্যান্ড সুইট অর্ডার। স্টিকি বলতে কি, হাতে দিলাম করলে আঠালো আঠালো, এবং ওটা একটু নাকের কাছাকাছি আসলে তুমি একটা কিন্তু সুইট স্মেল পাবা। হোয়াই ফর দিস? নো, হাইড্রোজেন সালফাইডের জন্য এটা তুমি সুইট স্মেল পাবা, আর অ্যামোনিয়া আসলে তো পাঞ্জেন্ট অর্ডার পাবা, ঝাঁঝালো গন্ধ পাবা। এবং ওখানে যদি তুমি হাত দিয়ে প্রেস করো সাইডটাকে, ক্রিপিটেশন পাবা, দ্যাট ইজ দি গ্যাস অলরেডি ফর্মেশন হয়ে গেছে, ক্রিপিটেশন পাবা। কালার চেঞ্জেস ইন দি মাসেল, স্কিন বিকাম খাকি কালার্ড ডিউ টু হেমোলাইসিস। ওই যে স্কিনে কালার চেঞ্জের কথা বলেছিলাম না, চেঞ্জটা হচ্ছে খাকি কালার। খাকি কালার বলতে কি? ইয়েস, আর্মিদের ড্রেসের মতো, আর্মিদের ড্রেসের মতো কালার হয়ে যাবে। এটা কেন হয়? ডিউ টু হেমোলাইসিস। আচ্ছা, জেনারেল ফিচার আর কি আছে? অ্যাংশাস অ্যান্ড অ্যালার্ট। প্রথমে পেশেন্ট খুব অ্যাংশাস থাকবে এবং সে খুব অ্যালার্ট হবে। টক্সিক অ্যান্ড ইল, লেটার অন সে পেশেন্টটাকে টক্সিসিটি ডেভেলপ করবে এবং ইল ফিল করবে। র্যাপিড ইনক্রিজ ইন দ্য পালস রেট, প্রেশার কমে যাবে। সাপ্রেশন অফ দি অ্যাড্রিনালস, ভমিটিং হবে, লো গ্রেড ফিভার। দেখো আমরা ডায়াগনোসিস করবো কীভাবে? ইন এডিশন টু ক্লিনিক্যাল সাসপেশন, one of the easy method of confirming the diagnosis is to examine the pus under microscope after staining with Simpson stain. যে তুমি এটা সিম্পল টেস্ট, তুমি পাসটাকে যদি জিমসন স্টেইনিং করে আন্ডার মাইক্রোস্কোপে দাও, তাহলে তুমি কি পাবা? গ্রাম পজিটিভ স্পোর বেয়ারিং অর্গানিজমটা তুমি দেখতে পাবা। A few difference between cholestatic myonecrosis and non-cholestatic necrotizing infection are given as follows. আচ্ছা, আগে আমরা যেটা পড়েছি গ্যাস গ্যাংগ্রিন পড়েছি, ওখানে তোমার নেক্রোসিস হয় মাসেল প্লেনে, ফাসা প্লেনে নেক্রোসিস হয়, বাট ওই নেক্রোসিস আর এই নেক্রোসিস ইজ নট দি সেম। সেখানে কিছু ডিফারেন্স কিন্তু অবশ্যই রয়ে গেছে। Cholestatic myonecrosis is not is same with the other myonecrotic conditions. As per example, Horner's gangrene. Presence of gas indicates anaerobic metabolism, and anaerobic streptococci also produces gas. তাহলে কিছু কিছু anaerobic streptococci আছে যারা also can produce gas. What are the gas forming organisms? এটা কিন্তু এই চ্যাপ্টারে কোনো কিছু আসলে এই কথাটা অবভিয়াসলি আস্ক করা হবে যে হোয়াট আর দ্য গ্যাস ফর্মিং অর্গানিজম। কোলেস্টেরিয়াল পারফরমেন্স তো করছেই, এর বাইরে আর কি কি অর্গানিজম আছে দ্যাট প্রডিউসেস গ্যাস? এইটা অ্যান্সারটাতে ঠোঁটের আগায় থাকতে হবে। কিন্তু কোলেস্টেরিয়াল মায়োনেক্রোসিস যেটা হচ্ছে, ইট হ্যাজ গট সাম ডিফারেন্স উইথ দি আদার কন্ডিশনস হোয়ার দেয়ার ইজ মায়োনেক্রোসিস। মায়োনেক্রোসিস মানে মাসেল নেক্রোসিস হচ্ছে। তাহলে অনলি দি কোলেস্টেরিয়াল ইনফেকশন হলে যে এটা নেক্রোসিস হবে, ইটস নট দ্যাট, দেয়ার আর আদার সিচুয়েশানস সেখানেও এটা হতে পারে। বাট এই ডিফারেন্সটা আমরা বুঝবো কীভাবে সেটা বলার চেষ্টা করছি। যে যখন হোয়েন দেয়ার ইজ নেক্রোসিস অফ দ্য মাসেলস, কিছু কিছু কন্ডিশন ঘটে, সেখান থেকে কিছু এক্সুডেট বের হয়, সেখান থেকে সে সিচুয়েশানটাকে একটা এরাইথিমিয়া ডেভেলপ করে, মাসেল গ্যাংগ্রিন হয়, টক্সিসিটি হতে পারে, বুলি হতে পারে, অ্যান্ড হোয়াইট সেলস ইন দি ডিসচার্জ। এই কতগুলো ফ্যাক্টর আমরা কমনলি পেয়ে থাকি। তো সেখানে দেখো, যদি কোলেস্টেরিয়াল মায়োনেক্রোসিস দ্যাট ইজ গ্যাস গ্যাংগ্রিন যদি হয়ে থাকে, যে এক্সুডেট যেটা আসবে সেটা থিন অ্যান্ড স্টিকি। আগে যেটা পড়েছিলাম আমরা স্টিকি,
থিন অ্যান্ড স্টিকি। আর নন কোলেস্টেডিয়াল নেক্রোসিস হলে কি হবে? ডিশ ওয়াটার ইনিশিয়ালি ল্যাটার অন পুরুলেন্ট। ডিশ ওয়াটার মানে কি? মাছ ধোয়া পানি। ডিশ ওয়াটার অ্যাপিয়ারেন্স হবে এবং ল্যাটার অন হবে কি? পুরুলেন্ট এবং লেদার লাইক একটা অ্যাটিটিউড আসবে, পুরুলেন্ট কালার কন্ডিশন আসবে লেটার অন। আচ্ছা, আর কি হচ্ছে? এরাইথিমিয়াটা কোলেস্টেডিয়ামে অ্যাবসেন্ট থাকবে অ্যান্ড নন কোলেস্টেডিয়ামে এটা প্রেজেন্ট থাকবে। মাসেল গ্যাংগ্রিনটা কোলেস্টেডিয়াম মায়োনেক্রোসিসে যে এটা বেশি থাকবে অ্যান্ড আদার্স কন্ডিশনে মাসেল নেক্রোসিসটা কম থাকবে। টক্সিসিটিটা তোমার গ্যাস গ্যাংগ্রিনে ভেরি র্যাপিড হবে, আদার্সে র্যাপিড বাট নট সো র্যাপিড অ্যাজ গ্যাস গ্যাংগ্রিন। আচ্ছা, তারপরে বুলি যেটা, সেখানে কি আছে? হেমোরেজিক বুলি হবে। বুলি বলতে কি? স্পেস, সেখানে হেমোরেজিক থাকবে আর অন্যগুলোতে নন হেমোরেজিক থাকবে। অ্যান্ড হোয়াইট সেলস অ্যাবসেন্ট, আর নন কোলেস্টেডিয়াল ইনফেকশনের ভিতরে ডিসচার্জের ভিতরে হোয়াইট সেল প্রেজেন্ট থাকবে। তাহলে এই কতগুলো ডিফারেন্স আছে। তাহলে এখান দিয়েও আমরা কিন্তু ডিফারেন্স করতে পারবো যে হোয়েদার দিস গ্যাংগ্রিন ইজ ডিউ টু কোলেস্টেডিয়াম পারফারেঞ্জিস অর আদার এলস। এখানে একটা কোশ্চেন মনের ভিতরে জাগতে পারে যে হোয়াই গ্যাস গ্যাংগ্রিন ইজ স্প্রেড ফাস্ট। অন্য অন্য অর্গানিজমগুলোকে এত দ্রুত যায় না, কিন্তু এ এত দ্রুত যায় কেন? ওর কাছে রকেট ইঞ্জিন লাগানো আছে কিনা কে জানে। সামটাইমস আমাদের মনে হয় যে এই অর্গানিজমগুলোর শরীরে রকেট ইঞ্জিন লাগানো আছে, ওরা এত দ্রুত ছোটে। বিকজ ম্যাসিভ ইনফেকশান হয়, গ্রস ইঞ্জুরি থাকতে হয়, ডিভাইটালাইজড টিস্যু থাকতে হয়, পুয়ার ইমিউনিটি থাকতে হয় অ্যান্ড ফরেন বডি থাকতে হয়। এই 5টা কারণের জন্য, এই 5টা কারণ থাকলেই কেবল এই অর্গানিজমগুলো স্প্রেড করে এবং স্প্রেড করে সো ফাস্ট। ঠিক আছে? তাই কি হচ্ছে? ম্যাসিভ ইনফেকশান থাকতে হচ্ছে, গ্রস ইঞ্জুরি থাকতে হচ্ছে, ডিভাইটালাইজড টিস্যু থাকতে হচ্ছে, পুয়ার ইমিউনিটি থাকতে হচ্ছে অ্যান্ড প্রেজেন্স অফ ফরেন বডি। বিইং হাইলি ফ্যাটাল, গ্যাস গ্যাংগ্রিন ইজ বেটার প্রিভেন্টেড বাই অবজার্ভিং দি ফলোয়িং প্রিন্সিপালস হোয়াইল ম্যানেজিং দি উন্ডস। অর্থাৎ গ্যাস গ্যাংগ্রিন হতে পারে এইটা ভেবেই তুমি উন্ডটাকে যদি ম্যানেজ করো, ইউ উইল বি এবল টু প্রিভেন্ট দি অকারেন্স অফ গ্যাস গ্যাংগ্রিন অ্যান্ড ইট ইজ বেটার দেন টু ট্রিট এ পেশেন্ট হ্যাভিং গ্যাস গ্যাংগ্রিন। কোনো পেশেন্টের গ্যাস গ্যাংগ্রিন হতে পারে এইটা আমলে নিয়ে তুমি যে ওটাকে প্রিভেন্ট করার চেষ্টা করো, ইট উইল বি বেটার টু ম্যানেজ দেন ইফ এ পেশেন্ট হ্যাজ ডেভেলপড গ্যাস গ্যাংগ্রিন। তুমি একটা উন্ড হয়েছে, এটাকে গ্যাস গ্যাংগ্রিন হতে দিবা না, তার আগেই তুমি ম্যানেজ করো। একবার যদি গ্যাস গ্যাংগ্রিন হয়ে যেয়ে থাকে তাহলে ইটস ভেরি টাফ টু ম্যানেজ। এবং সেটা আমরা কিভাবে উন্ডটা হয়েছে গ্যাস গ্যাংগ্রিন হতে পারে এইটা ভেবে আমরা কি ম্যানেজমেন্ট নেব? উই শুড ডু ডিব্রাইভমেন্ট, উই শুড ডু গিভ প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক্স, তারপরে জুডিশিয়াস অ্যান্ড মিনিমাল ইউজ অফ টনিকয়েডস অ্যান্ড জেন্টেল বাট ইফেক্টিভ অ্যাপ্লিকেশান অফ প্লাস্টার কাস্টস। তাহলে আমরা যদি কোনো জায়গায় একটা ক্রাশ ইঞ্জুরি পেশেন্ট পাই, তাহলে আমরা সেখানে কি করব? উই উইল ডু দি মেক দি ডিব্রাইভমেন্ট, দ্যাট ইজ যদি সেখানে ডেড অ্যান্ড ডিভাইটালাইজড টিস্যু থাকে সেগুলোকে আমরা এক্সারসাইজ করব। এটাকে একসাথে টার্ম বলা হয় ডিব্রাইভমেন্ট। যদি সেখানে কোনো পাস থেকে থাকে সেটাকে আমরা ইভাকুয়েট করে দিব অ্যান্ড উন্ড ইজ থরলি ইরিগেটেড উইথ অ্যান্টিসেপটিক এজেন্টস। তো এইগুলো আমরা ডিব্রাইভমেন্টের মধ্যে চলে গেল। নেক্সট আসছে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক্স। আমরা ওখানে অর্গানিজম কি আছে তার কালচার করে তার সেন্সিটিভিটি না দেখেই আমরা তাকে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক স্টার্ট করব অ্যান্ড পেনিসিলিন ইজ দি ড্রাগ অফ চয়েস। সেটাকে এক্ষেত্রে আমরা পেনিসিলিন সেই পুরানো ড্রাগ এখনও কিন্তু আমরা ছাড়তে পারি নাই। পেনিসিলিন ইজ দি চয়েস অফ ড্রাগস এবং এটা হাই ডোজে দেওয়া হয়। আর কি করি? জুডিশিয়াস অ্যান্ড মিনিমাল ইউজ অফ টনিকয়েডস ইফ পসিবল টু অ্যাভয়েড টনিকয়েড হোয়াইল ম্যানেজিং সাচ এ উন্ড ইন দি লেগস। তো আমরা সাধারণত এটাকে টুনিকেটটা আমরা ইউজুয়ালি ইউজ করব না, তো যদি লাগে আমরা টুনিকেট ইউজ করতে পারি। যখন আমরা ড্রেসিং করব ডিভাইটালাইজড টিস্যুকে কাটবো ব্লিডিংয়ের ভয়ের জন্য আমরা সাধারণত টুনিকেট দিয়ে নেই যাতে ব্লাড লসটা কমে, কিন্তু এক্ষেত্রে আমরা ইউজুয়ালি এটা ইউজ করব না। জেন্টেল বাট ইফেক্টিভ অ্যাপ্লিকেশান অফ প্লাস্টার কাস্ট।
কারণ ফ্র্যাকচার যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটা প্লাস্টার কাস্ট দিয়ে রাখতে হবে, না হলে কি হতে পারে, লিম্ব যদি মুভমেন্ট যত হয় তত ব্রোকেন এন্ড অফ দি বোনস ক্যান কজ নিউ ইনজুরিজ। এবং একটা সহজ কথা হলো, যখন তোমার কাছে কোনো একটা ইনজিউর্ড পেশেন্ট আসবে, তার উন্ডটা ওপেন আছে, যদি তোমার সন্দেহ হয়ে থাকে যে দিস উন্ড মে বি কন্টামিনেটেড উইথ ডার্টি থিংস, ইউ শুড নট গিভ stitch to the wounds, better open রেখে দাও। Now what should be the treatment of established gas gangrene? Triad of principles of treatment of gas gangrene include, এটাকে একটা ট্রায়াড হিসাবে আমরা দেখি, তিনটা জিনিস এখানে লাগবে: অ্যান্টিবায়োটিক্স, সার্জারি অ্যান্ড হাইপারবেরিক অক্সিজেন থেরাপি। প্রথমে তাহলে ট্রায়াড অফ ট্রিটমেন্ট হচ্ছে কি অ্যান্টিবায়োটিক্স, সার্জারি। অ্যান্টিবায়োটিক্স আমরা কোনটা দেব? হাই ডোজ অফ পেনিসিলিন। আচ্ছা, তারপরে সার্জারি বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে? উইল ডু দি ডিব্রাইভমেন্ট করব। অ্যান্ড হাইপারবেরিক অক্সিজেন থেরাপি, দেয়ার ইজ এ ড্রাগ নোন অ্যাজ হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড। দেয়ার ইজ এ ড্রাগ নেম হাইড্রোজেন পারঅক্সাইড। ওখানে হাইড্রোজেন সালফাইড, নট পারঅক্সাইড, প্রডিউস করে ওরা। আর আমরা এখানে দেব হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2। এই হাইড্রোজেন পারঅক্সাইড ওয়াটার হচ্ছে H2O, আর এখানে O2 হচ্ছে, তাহলে একটা অক্সিজেন রেডিকেলস এখানে বেশি, ঠিক আছে, এই ম্যাটেরিয়ালটার সাথে। এরা করে কি, এই লিকুইড একটা ওষুধ, এরা যখন তোমার কোনো ডিভাইটালাইজড টিস্যুর কন্ট্যাক্টে আসে, দে লিভারেট নেনসেন্ট অক্সিজেন টু দি টিস্যু। এরা তখন টিস্যুতে তোমার ফ্রেশ অক্সিজেন লিভারেট করে। তাহলে এই যে হাইপারবেরিক অক্সিজেনটা হলো এইটাই, আমরা ওই ডেড অ্যান্ড ডিভাইটালাইজড টিস্যুতে যদি আমরা তোমার হাইড্রোজেন পারঅক্সাইডটা ওখানে অ্যাড করি, তো ওখানে ওরা তোমার অক্সিজেন লিবারেট করে, এইটাকে বলা হচ্ছে হাইপারবেরিক অক্সিজেন, ঠিক আছে। আর কিছু ইমার্জেন্সি ট্রিটমেন্ট আছে যেগুলো, যেহেতু পেশেন্ট সিক থাকবে, তার ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে, তারপরে তার আদার্স কনস্টিটিউশনাল সিমটমসের যে ট্রিটমেন্ট লাগতে পারে। অ্যান্ড লাস্টলি কথা হচ্ছে, ডোন্ট হেজিটেট টু অ্যাম্পুটেট দি অ্যাফেক্টেড লিম্ব। যদি তুমি মনে করো যে হ্যাঁ গ্যাস গ্যাংগ্রেন এস্টাবলিশড হয়ে গেছে, তখন আর কোনো কিছুতে ওয়েট করবে না, স্ট্রেট অ্যাম্পুটেশন করে দাও, ঠিক আছে। তাই সে তোমার হিপ জয়েন্ট থেকে ডিসআর্টিকুলেশনই হোক, মিড থাই অ্যাম্পুটেশন হোক, বিলোনি অ্যাম্পুটেশন হোক, হোয়াট এভার দিস সাইড, ইউ নিড আর্জেন্ট অ্যাম্পুটেশন, ঠিক আছে। সেই জন্য আমরা বলছি যে ডোন্ট হেজিটেট টু অ্যাম্পুটেট ইফ ইট ইজ সেফ ফর লাইফ, বিকজ দিস ইজ দি অনলি মিনস ইন লেট কেসেস। কারণ আমরা ওইটার যখন দেখছি যে পায়ের দিকে ইনফেকশান আছে, বাট আমরা কন্ট্রোল করতে পারবো না বা পারছি না, তখন বেটার অ্যাম্পুটেশন করে দাও, যাতে করে লাইফটা সেফ হবে। আচ্ছা, কোলেস্টেডিয়াম ওয়েলসাই দিয়ে আর কি কি ইনফেকশান হয়, এরকম একটা কোশ্চেন অনেক সময় আসে। গ্যাস গ্যাংগ্রিন অফ দি লিম্ব, গ্যাস গ্যাংগ্রিন অফ দি অ্যাবডোমিনাল ওয়াল, গ্যাস গ্যাংগ্রিন অফ দি অ্যাপেন্ডিক্স, cholangitis, necrotizing enteritis, food poisoning, infection of the uterus following septic abortion। তাহলে কোলেস্টেডিয়াম ওয়েলসাই দিয়ে কিন্তু শুধু গ্যাস গ্যাংগ্রিন নয়, এই জিনিসগুলোও ঘটতে পারে। এই কয়েকটা জিনিস তোমরা মনে রেখো, যে গ্যাস গ্যাংগ্রিন অফ দি লিম্ব, গ্যাস গ্যাংগ্রিন অফ দি অ্যাবডোমিনাল ওয়াল, গ্যাংগ্রিনিয়াস অ্যাপেন্ডিসাইটিস, cholangitis, necrotizing enteritis, ফুড পয়জনিং অ্যান্ড ইনফেকশন অফ দ্য ইউটেরাস ফলোয়িং সেপটিক অ্যাবর্শন। তাহলে এখানে দেখো একটা মিসলিনিয়াস কিছু, যে সিম্পল ওন কন্টামিনেশান, নো ইনভেশন অফ আন্ডারলাইং টিস্যু, অ্যানারোবিক সেলুলাইটিস ইনভেশন, ফেশিয়াল প্লেন্স ইন মাসেলস অ্যান্ড মিনিমাল টক্সিনস অ্যান্ড অ্যানারোবিক মায়োসাইটিস, মাসেল নেক্রোসিস, দিজ আর দি মানে কমন অকারেন্স ইন সাচ টাইপ অফ ডিজিজেস। তো নাও আমি এটাকে এখানে এন্ড করলাম।